দর্শক যুক্ত করেছে কালেকণ্ঠ ফেসবুক লাইভে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যেই ৩০০ ফিট সড়ক, সেই ৩০০ ফিট সড়ক থেকে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে স্বাগত জানাতে বসুন্ধরা আবাসিকের পাশে যেই ৩০০ ফিট সড়ক, সেই ৩০০ ফিট সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের এই ঢল কিন্তু আমরা গত দুদিন থেকে দেখছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এই বসুন্ধরা আবাসিকের পাশে যে ৩০০ ফিট সড়ক, সেই ৩০০ ফিট সড়কে আসছেন। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি, দীর্ঘ 18 বছর পর কিন্তু আজকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং সেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানের ছোট্ট একটি ভাষণ শোনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার পাশে অবস্থিত ৩০০ ফিট মহাসড়কে। এবং আসলে লোক সমাগম কতটা এবং কি পরিমাণ মানুষজন আসছে, এই ছবি দেখে কিছুটা বুঝতে পারছেন হয়তো বা আপনারা। এখন পর্যন্ত 9টা বাজলেও কিন্তু সূর্যের দেখা মেলেনি রাজধানী ঢাকাতে। তবুও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন একের পর এক মিছিল নিয়ে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ৩০০ ফিট মহাসড়ক যেটি রয়েছে, সেই মহাসড়কে যে মঞ্চ স্থাপন করা হয়েছে, সেই মঞ্চকে কেন্দ্র করে যা ছুটে চলছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এবং আমরা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলেছি এবং যেমনটি ধারণা করা হচ্ছে, দেশের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে এটি। এবং আনুমানিক 50 লক্ষর মতো লোক এখানে উপস্থিত হবে বলে ধারণা করছেন নেতা কর্মীরা। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং সেই তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন সারা দেশ জুড়ে, তারা কিন্তু এই রাজধানী ঢাকাতে আসছেন তারেক রহমানকে স্বাগত জানাতে। এবং যদি একটু জানিয়ে রাখি, তারেক রহমানের যেই বিমানটি, সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন 11টা বেজে 45 মিনিটে। এবং তারপর তিনি সেখান থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে বের হয়ে তারপরে কিন্তু এই ৩০০ ফিট মহাসড়ক হয়ে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে, বসুন্ধরার মধ্যে যে হাসপাতাল এভার কেয়ার হাসপাতাল, সেখানে কিন্তু দেখতে যাবেন বেগম খালেদা জিয়া অর্থাৎ তার মাকে। এবং যাত্রাপথে এই ৩০০ ফিট মহাসড়ক যেটি রয়েছে বসুন্ধরা আবাসিকের পাশে, সেখানেই তিনি সংক্ষিপ্ত একটি সমাবেশ করবেন এবং অর্থাৎ দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কিন্তু দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দেশে আসা কেন্দ্র করে গত 2 থেকে 3 দিন থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, বিএনপির নেতা কর্মীরা ছুটে চলেছেন। এবং তারা কিন্তু এই রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিকের পাশে যে ৩০০ ফিট, সেই ৩০০ ফিটে যেই মঞ্চ স্থাপন করা হয়েছে তারেক রহমানকে ছোট্ট একটি সংবর্ধনা দেওয়ার জন্য, সেখানে কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছে